লবণ দেবো, এটা দেবো ডাক্তারবাবু? এই যে চামচ এক করে জল ঢেলে দাও। তুমি ঢেলে দাও, যেটু ঢেলে দেবো। ওরে বাবা রে, তরকারি রান্না হবে কি সুন্দর আজকে। এক করে জল। আর কি নেবেন? আর একগুলো দেবো? কোথায় দেবো স্যার? লবণ দেবো? এই নেন। আপনি দেবেন না আমি দিয়ে দেবো? বা আর দিয়ে না, নুনে পোড়া হয়ে যাবে তা তাহলে। আর কি দিতে হবে? দেখি রাজমান্দা মোড়ে দারুণ মোড়ে না। আর শুকর মাছকে তরকারি করে দিচ্ছে দোকানের তরকারির মতন, কাবলি ছোলা দিয়ে পেঁয়াজ তো ওঠে না, ওরা একবারে মুড়ি খেয়ে নেবে, একবারে মুড়ি খেয়ে নেবে, জল ঢুকে গেছে। কই বিশ্বজিৎ কই? হ্যাঁ ওকে ডাকতে গেল নাকি জানো, যে একবারে ওরা ভাত খেয়ে নেবে। কি বলছে? কি বলেছে বাবা তোমাকে? ওকে বলেছি স্কুলে চলো, পড়াশোনা করতে হবে মেমেনের সাথে। দেখলে মামার সাথে কেমন করলো, মামা যে বলে পড়তে যাও, দিয়ে মামাকে বলছে কি মিমি আমাকে বকেছে বলে চোখ থেকে জল বের করে দিল। এই যে এখন ওই জন্য তো বাবা বকেছে, যে বাবা কি বলছে জানো? ওকে বলছে যে স্কুলে যাও না, স্কুলে ভয় আছে, ভূত আছে। শোনা চল স্কুলে যাবি, চ কি বলে বাবা? চলো চলো স্কুলে যেতে হবে, স্কুলে যাওয়া শোনা ওরকম করতে নাই, চলো স্কুলে যেতে হবে। বলে যাবো পরে, কালকে বলে বাবা আমি লুকাবো, খুঁজেই পাবে না। পড়াশোনা করতে হবে। কি বলছে দাদা তোমার বকা যাচ্ছে? ভালো কথা কিছু বলে নাই, বাবা তো বকে না, বাবা শোনা বাবা তো কই, আমাদের শোনা বাবাটা কই? তোমার বাবা আমার বাবা কই গো বাবা কোনদিন বকে নাকি? তাই কই? সুশীতা আজকে দেখবো মাগুর মাছ ধরে নিলে, আজকে শোল মাছ ধরতে পারো নাকি দেখবো। আজকে কিন্তু একটু জলটা বাড়াবো, ঠিক আছে? জল অতটা কম জল থাকবে, হালকা জল বাড়ানো হবে, দেখবো যে ধরতে পারো নাকি। চল আব্দুল, হাফ প্যান্ট টাপ প্যান্ট গামছা টামছা পুরো রেডি হয়ে যাও। শোল মাছে কাটার কোনো টেনশন নেই। জিওল দুটো আছে তো এখনো? জিওল না, জিওল গুলো কিছু করবে না। এই যে তিহান দেখুন সকাল থেকে আনারস খাবে বলে ঠাকুমাকে আনারস কাটা করাচ্ছে। কত বলে গেলাম, আরে আমার কোলের মধ্যেই ঘুরতে গেছিল, তা বাবা কাটি না, বড় মা কাটিয়ে নি, তারপরে তুমি কোলে উঠে নি, শেষ আবার চলে গেছে। আমাদের সবজি বাজার বেশি কাটকা করতে হয় না, বাড়িতে লঙ্কাও হয়, তো এই মাছ মাংস নিয়ে এসেছি, আর কিছু কিনে নেই বাজার থেকে। বিশ্বজিৎ এই দেখো বাবা, আর তোমার শোল মাছ ধরার জন্য আমি কিন্তু তোমার সাথে শোল মাছ কিনে রেখে এসেছি। আমি একটা ইয়ে করেছি, এখন শোল মাছের টক খাও আর খাসি মাংসটা খাও, আর রাত্রের বেলাতে এই মাছটা রান্না হোক, ভালো করে রান্না করবে কাকিমা। খাসি মাংস রাত্রে তো মামা তো ডাক দিয়েছে ডাল ভাত খেতে, ডাল ভাত খেতে যাবো মামার বাড়িতে। দেখো এটাও কি সুন্দর মাছটা, ভালো এখন সব প্যাকেটে, স্টোরের মাছ না জানো, এগুলো সব প্যাকেটে, প্যাকেট থেকে বের করে দিই। মাছটা ইয়ে আছে, খুব সুন্দর মাছ, মাছের রং দেখলেই বোঝা যায়। ইলিশ মাছ তো মনে হয় এবারে প্যাকেট করে রেখে দিবে। আর গলদা চিংড়ি পাও নাই না বাবা? না বাবা, গলদা চিংড়ি একদম নেই,
একটা সেই চালানি চিংড়ি ছিল একদম ছোট ছোট, ওটা যদি খোসা ফেলে দেওয়া হয় কিছুই থাকবে না। 2 কিলো 550 গ্রামে 27 পিস হয়েছে। বাম্পার হয়েছে। রং দেখো মাংসর। এই দেখুন সব থেকে বড় মেছে নিলাম বাজারের। একে আবার কিছু বলা যাবে না, বিশাল ইমোশনাল ছেলে, এখনই কেঁদে দেবে। হ্যাঁ পমফ্রেট মাছ মানে, পমফ্রেট মাছ মানে হচ্ছে পমফ্রেট ফিশ। পাতা খাবে? তুমি কেন এত মাছ ঘাটো? কেন এত মাছ ঘাটো তুমি? ওরে বাবারে, ভয় পাই আমি, ভয় পাই। বলো মাছ আমি পছন্দ করি তো। পছন্দ করো? কই পলো দিকো। কি নিয়ে যাচ্ছ পল্লবী দিদি? মুখে হাত দিও না। জমিদার ঠিক আছে, যদি মন্দিরে কোনো রান্নাবাড়ি হয় আমার বাড়ি খাবে না। আমাদের এখানে মন্দিরে একটা খুব বড় উৎসব হয়, প্রচুর লোকের আয়োজন হয়। তুলো মতন দাদা ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ হয়ে যাবে আমার, যা ইন্টেন্সিটিতে ফেললে হয়ে যাবে। দেখিস পিছনে কাজ দেখে যাও, আমাদের কাজ দেখে যাও। এক চামচ ভাত নেবো আমি। দারুণ আছে। আমাদের মা খুব রান্না খুব ভালো করতে পারে, মাংস মটনটা। আমার মা এখন খুব কয়েকটা রান্না আছে এত ভালো করে, আমার দুটো মাই রান্না ভালো করে। বিশ্বজিৎদা তাহলে কেমন লাগলো বলে এলাম বাজার? দারুণ দারুণ ঘুরলাম। মেন কথা খাওয়া দাওয়া যা হলো, খাওয়া দাওয়া হলো আর এমনি জায়গা কেমন লাগলো আমাদের এখানে? দারুণ 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 আব্দুল কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স বলতে গেলে নতুন জায়গা, বাড়ি থেকে এসে কোনো জায়গায় বেরোই না তো, তারপর এখানে ঘুরতে এসে বলতে গেলে একটা ভ্যাকেশন টাইপের। আর নদীর পাড়, ওই দাদা কালকে ঘুরতে নিয়ে গেছিল, খাবার দাবার খেলাম বাঙালি স্টাইলের নতুন নতুন খাবার, খুব ভালো লাগে। আর তোমাদের সাথে দেখা করেও ভাবিনি যে আসতে পারবো, কারণ বাড়িতে অনেক কাজ ছিল বলে। স্টিল বিশ্বজিৎদা ওরা দুজন ভাই। তোমরা মনে হয় কত বছর পর বাড়ি আসলে? আমরা 1.5 বছর পর, আমি 1.5 বছর পর, ও 2 বছর পর। আমার 2 বছর। মানে আমার দুজনে যে একসাথে যে প্ল্যানটা সাকসেস হবে আমি মানে নিজে ভাবতেও পারছি না। কাকু এতবার করে কাকু এতবার করে কল করে, কাকু শুধু আমাকে বিকালে কল করে, কখন চাপছো কখন চাপছো, মানে জোর করে চেপে গেছি, বললাম একসঙ্গে অনেক প্ল্যান করে তারপর এই প্ল্যানটা সাকসেসফুল। মানে কোনোদিন ভাবতে পারিনি যে আসবো, সত্যি জানুদা কোনোদিন ভাবতে পারিনি যে আসবো। তোমরা যে একসঙ্গে সবাই মিলে আসে এটা দেখে আমাদেরও ভালো লাগে। যে একসঙ্গে যে এরকম পাবো দুজনে, যে তো ভাবতেই পারিনি আমরা। আপনারা আসেন আবার। আসেন, বললাম যে আজকে থেকে আর রান্না করি, খাই দাও দুপুরবেলা ঠিক হয়ে যাবে। কাকিমা থাকতাম, থাকা তো খুব ইচ্ছা এখানটায় থাকতাম, কিন্তু কি বলতো আবার রিটার্ন করতে লাগবে, আর 3 দিন আছে মাত্র। একটু অল্প সময় নিয়ে চলে আসো, ছুটি একটু বেশি নিতে পারো। লাইফ এরকমই, আনন্দ সবসময় থাকবে না, হ্যাঁ, হ্যাঁ, আবার দুঃখও সবসময় থাকবে না। মানে আমাদের ছুটি পাওয়াটা টাফ। ঠিক আছে, ব্যাঙ্গালোর গেলে দেখা হবে, চাপ নেই আবার। আর এইখানে যখন আসবা ঠিক এরকম করেই চলে আসবা। আর দেখো দুজনাকে ভাবছি যে একসঙ্গে পাবো। আবার আলাদা হয়ে যাবে তো মানে দুজন কদিন পরে। আলাদা হওয়া ঠিক আছে, 5-6 মাস চলে আসবে, 5-6 মাস পর ওকে নিয়ে চলে আসবে।
এবারে শুধু বাড়িতে আসলে আর শুধু আত্মীয় হলে আত্মীয় হয় না, তোমাদের সঙ্গে যে ভালোবাসাটা জড়িয়ে গিয়েছে না, মানে এটা সেই ঘরে ছেলের মতন, আমার তো কিছু মনে হয় না যে বাইরে থেকে ওরা আছে ওদেরকে আলাদা কিছু করে ঘরের দেবো, ছেলে হয়ে গেছে। কিছুই মনে হয় না আরে আসছি। আসবেও তোমরা, হ্যাঁ তোমরা চলে আসবে, তোমাদের দেখে গেলে কোনো ঠাকুর কই বিশ্বজিৎ কই? দুবাই চলে আসবা, টুক করে চলে আসবা। বিশ্বজিৎ যখন আসবে তোমরা দুবাই টুক করে চলে আসবে। এখানে কোনো সমস্যা নেই, এখানে তো দেখে গেলে একদম রিল্যাক্সে আসবে। আসছি কাকু। হ্যাঁ ভালো থাকবো। আর বাইরের কাজে যখন যাবো খুব ঠান্ডা মাথায় চলাফেরা করবো। আর বাইরে মানে বিশেষ করে বন্ধুটা খুব দেখে করবো, বন্ধুটা খুব দেখে করবো। সহজের কাজ তো বন্ধু তো করি না, যার সঙ্গে করি তার সাথে একদম হ্যাঁ খুব দেখে করবো। বুঝলি না? আসো। হ্যাঁ কটা দিন দারুণ কাটলো, চলে গেল বেশি, তাই একটু খারাপ লাগছে। বেশ সারাদিন একসঙ্গে থাকতাম, অনেক এনজয় করেছি এই কদিনে, এই দুদিনে।